হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, কালকে হঠাৎই আমার ফোনে একটা ফোন আসে। তো ফোনটা আমি রিসিভ করি। রিসিভ করার পরে উনি পরিচয় দেয়। পরিচয় দেওয়ার পরে উনিকে আমি চিনতে পারি। তো উনি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকার। তো ওনার জীবনে কিছু কষ্টের কথা তুলে ধরে আমাকে। তো আমি ভাবলাম যে কথাগুলা সবার সাথে শেয়ার করি। তো এই এইসব বিষয় আসলে আমাদের বাংলাদেশে অহরহ ঘটতেছে। আমি নিজেও দেখছি এবং অনেক নিউজও শুনছি আর কি। তো ঘটনা হচ্ছে, ওনার সংসারে উনি বড়, আর তার একটা ছোট ভাই আছে। তো উনি বিগত 1 মাস আগে বিয়ে করে। তো বিয়ে করার পরে আহ, ওনার বিয়ে করার পরের দিনই ওনার ছোট ভাই তার ওয়াইফকে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে খোঁজ নিয়ে দেখে আহ, তার ওয়াইফের সাথে তার ছোট ভাইয়ের সম্পর্ক আরও প্রায় 6 7 মাস আগে আর কি। আসলে বিষয়টা তারা পরে শুনতে পাইছি আর কি, মানে ঘটনাটা যখন ওরা যখন বিয়ে করে অন্য জায়গায় গিয়ে বিয়ে করে আর কি, তখন শুনতে পাইছে। তো আমার কথা হচ্ছে, যারা বিয়ে করাইছে বা যারা মেয়ে দেখতে গেছে, তাদের আসলে একটু যাচাই বাছাই করার দরকার ছিল, মেয়ের কোন জায়গায় অ্যাফেয়ার আছে কিনা বা কারোর সাথে সেরকমভাবে কোনো সম্পর্ক আছে কিনা। এইগুলা যাচাই বাছাই করে তারপর বিয়েটা করানোর দরকার ছিল। তো এখন কথা হচ্ছে যে, এই যে তার একটা কলঙ্ক, হ্যাঁ, তার কিন্তু বহুত একটা কলঙ্ক হয়েছে। তার ছোট ভাই কেমনে পারলো তার বড় ভাইয়ের বউকে নিয়ে পালিয়ে যেতে। তো উনি ওনার কষ্ট হচ্ছে যে, আমি আমার ভাইকে ছোট থেকে বড় করছি, লালন পালন করছি আহ, এত বছর, কিন্তু তার ভাই তার সাথে এরকম একটা ব্যবহার করছে বা এরকম একটা কাজ করছে, নিকৃষ্ট কাজ করছে। আসলে কাজটা ঠিক হয় নাই। তো আমি আমি আপনাদের এটা বলতে চাচ্ছি যে, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক, আমি দেখছি অনেক নিউজে দেখছি এরকম হইতে, চাচির সাথে সম্পর্ক, এর সাথে সম্পর্ক, সেই সাথে সম্পর্ক, পরকীয়া, আরো অনেক কিছু আর কি। তো যাক, বাদ দেই এইসব কথা। তো এখন আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে, যা আর যাতে এরকম এই বিষয়টা না হয়, বা এদিকে একটু খেয়াল রাখার জন্য যা সব কিছু যাচাই বাছাই করে যাতে এই কাজগুলা সম্পূর্ণ করে আর কি। তো যাক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা সবাই ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।